प्रेम से बोलो भगवान रामचंद्र की। अयोध्या राजा रघुपति रामचंद्र की। এই বার বলি এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল, লক্ষণ আর রাম দু ভাই খুঁজতে খুঁজতে পরিশান্ত রাম এসে বসলেন সরজু নদীর তীরে, ওই গাছের শিকড়ের ওপর, শিকড়গুলো জলে ধুয়ে গেছে, রাম বসেছে। ও মায়েরা, আমরা যখন চিন্তামগ্ন হই, যেমন একটু আগে শুনলেন গৌর বসে আছে, কিভাবে বসেছিল গৌর? আমরা যখন চিন্তামগ্ন হয়ে যাই, হয় ওই জবার মা হাত থেকে চিন্তামগ্ন হয়ে যাই, রামচন্দ্র ওই শিকড়ের ওপর বসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, বসিলেন রাম। অপলকে চেয়ে আছে নয়নাভিরাম, নয়নাভিরাম। লক্ষণ এসে প্রণাম করেছে, দাদা এই রে পা কেটেছো, নিশ্চয়ই শামুকে পা কেটেছো, রক্ত বেরোচ্ছে গল গল করে, দেখি দেখি দেখি। লক্ষণ রামের পাটা কোলে তুলেছে, চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণের তলাটা ধোয়াচ্ছে লক্ষণ, দেখে কোথাও কাটেনি, তাহলে রক্ত কোথা থেকে? ওমা ওই যে ধনুক রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের ওপর তুলে নিয়েছে। ভেক কিরে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবারও আওয়াজ করলি না। ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকে ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি, এখন তুমি আমায় বলো প্রভু, তুমি আমায় বলো প্রভু, তুমি মারলে আমি জানাবো, তুমি মারলে আমি কাকে জানাবো, ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো, ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো। ভগবান বলছে একবার তো আওয়াজ করতে পারতিস। ব্যাংটা বলছে ও প্রভু আওয়াজ করলে হতো, এটা তুমি ঠিক বলেছো, কিন্তু আওয়াজ করিনি ইচ্ছা করে। কেন? এই আসতে ইচ্ছা করে আওয়াজ করিসনি মানে? ও প্রভু, যদি আমি আওয়াজ করে দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ভগবান মৃদু হেসে বলে, হ্যাঁ রে, কীট কুলে জন্মেছিস, কীট, তুই তো কীট হয়ে জন্মেছিস, তোর আবার সেদিনের আশা? বল তোর আশাটা কি? প্রভু তোমার মনে নাই, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। ভগবান বলে, তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু? বলে হ্যাঁ। আরে এই মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা, কখন তোমায় বলবো। তোমরা জানো তো কি করে ব্যাঙ হয়েছিল না? বলে দেবো। ভগবান বলছে, ও মনু বল কি করে ব্যাঙ হলি? ও ভগবান, তুমি তো বর দিয়ে চলে গেলে, আমি গেলাম গুরুদেবের আশ্রমে, গুরুদেব কর্ণম মুনি আদেশ দিল সারা রাত আমার চরণ সেবা করবি। গুরুদেবের চরণ সেবা করতে করতে রাতে নিদ্রা এসে গেছে, আমার কোনো দোষ নেই, কখন হাতে নখটা লেগে গেছে গুরুদেবের পায়ে, একদম গল গল করে রক্ত বেরোচ্ছিল, দুটো হাত লাল হয়ে গেছে, ঘুম ভাঙতেই দেখি হাত লাল। গুরুদেবকে ডাকলাম, গুরুদেব, ও গুরুদেব আপনি তাড়াতাড়ি উঠুন, পা কেটে গেছে আপনার। কি করে? আমার নখ লেগে রক্ত বন্ধ হচ্ছে না।
গুরুদেব আমার হাত দুটো লাল দেখে কিছু না বুঝেই রেগে একবারে, বাপ রে বাপ, মনু তুই ভেকের মতো কাজ করেছিস, আগত জন্মে তোকে ভেক কুলে জন্মগ্রহণ করতে হবে। আর শোন, আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, তুমি বিশ্বাস করো, তুমি তো সকলের মনের মধ্যে থাকো বলো, আমি কিন্তু ইচ্ছা করে গুরুদেবের চরণে আঘাত করিনি ভগবান, তবু গুরুদেব বিনা দোষে আমাকে অভিশাপ দিল। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে, গুরুদেব আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিয়ে দিলেন, আমি দেখে করিনি গুরুদেব, ইচ্ছাকৃত আপনার চরণে আঘাত দিইনি। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু যা বলেছি তা ভুল হবে না, তোকে ভেক কুলে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিচ্ছি, যা এতেই তুই বেঁচে যাবি। গুরুদেব কি আশীর্বাদ করলো জানো ভগবান? যখন গুরুদেবের পায়ে ধরে কাঁদছিলাম, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে, মনু দুঃখ করিস না, আমি যেটা বলে দিয়েছি ওটা আর ফেরাতে পারবো না, তবে আশীর্বাদ করি ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, আমার গুরুদেব আমায় আশীর্বাদ করিল, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, সত্যি করে তুমি বলো তো কি তারপরে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে, নিশ্চয়ই করব, কথা দিয়েছি যখন এদার ওদার হবে না, তাহলে একটা কাজ করো ভগবান। কি? তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে, আমার ডান পা আগে চলে। তাহলে ভগবান এক কাজ করো, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো। ভগবান বলে, মনু তোর লজ্জা করে না কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হতে বলল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তুই সেই গুরুদেবকে তোর কেনা চরণ দিয়ে দিবি? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই, বলিস কি রে? হ্যাঁ, আরে শোনো না ভগবান, গুরুদেব যদি অভিশাপ না দিত, যদি আমি ব্যাং না হতাম, তোমার কোলে উঠতেই পারতাম না, তোমার সঙ্গে দেখাই হতো না, তাহলে গুরুদেব ভালো করেছে না খারাপ করেছে? ও সেটা না হয় ঠিক আছে, কিন্তু গুরুদেবকে তুই ডান চরণটা দিয়ে দিবি কেন? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না? না রে মনু, বুঝিয়ে বল। শোনো, তোমার ডান পা আগে চলে। ও ভগবান শুনে রাখো, এ জগতে যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু বলো, গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, ও গো গুরুর মতো আপন কেউ না। গুরু হলো প্রেমিক হরি 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 গুরুর মতো আপন কেউ গুরু হলো প্রেমিক কল্পতরু। যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও ভগবান এবার আমাকে মরতে দাও। ভগবান বলে, হবে না। কেন হবে না? সব কথাই মিটে গেল তো।
মনু তোকে এই মুহূর্তে আমি আবার মানব দেহ দেব। কেন? তারপর বলছি ওমা ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল। দিয়ে বলে মনু এই সরজ নদীর তীরে তুই চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়ালো। ভগবান রামচন্দ্র ওই গাছের শিকড় থেকে এসে নেবে মনুর চরণের নিচে চুপ করে বসেছে। মনু বলছে ও ভগবান লোকে দেখলে কি বলবে, আমি দাঁড়িয়ে আছি আর তুমি নিচে বসে আছো, এটা কি সম্ভব? ভগবান বলে এতক্ষণ তুই যা বলেছিস আমি সব শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। কি বলবে তুমি? ভগবান বলে দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। মনু গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। জগতে গুরু সত্য জানাইলি। রাখি খুলে দিলি। সত্য জানাই রাখি খুলে দিলি। দাঁড়া তোকে প্রণাম করে। শোন মনু, দাপরে তো তুই আমার চরণের নপুর হবি। আরো তোকে বলে রাখছি, শুনে রাখুন কান খুলে সমস্ত ভক্তবৃন্দ। এইখানেই প্রতিশ্রুতি করে নিলেন ভগবান। শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমার চরণে নিয়ে যাব। তবে 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। মনু বললে কেন? ভগবান বললে মনু এতদিন ধরে আমার সঙ্গ করতে করতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে, তোকে পিয়ার কাছে রেখে যাব। কেন জানিস? আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু, তখন আমার পিয়াকে বুঝাবি যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন কৃষ্ণ বলে সে যে সদাই কাঁদে। যেন গৌর বলে প্রিয়া কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে বলে সদাই কাঁদে। যেন গৌর বলে সে যে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ বলে সে তো সদাই কাঁদে। মনুরে যতন করে আমার পিয়াকে বোঝাইবি, এ জগতে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আরে কে হই নাই রে। যতন করে প্রিয়াকে বুঝাইবি, জগতে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কিছুই
মনুরে যত করে বোঝাইবি তোকে পিয়ার কাছে রেখে যাব যত করে বোঝাইবি পিয়ার কাছে রেখে যাব যেন সদাই কৃষ্ণ বলে কাঁদে তোকে পিয়ার কাছে রেখে যাব ওরে গৌর বলে কাঁদে না রে পিয়ার কাছে রেখে যাব যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে বলে কাঁদে না ওরে এ জন্মে নয় জন্মে বলে সদাই কাঁদে কৃষ্ণ বলে সদাই কাঁদে যেন কৃষ্ণ কাঁদে অরুণ নয়নে কেন ছল ছল বাড়ি অরুণ নয়নে কেন চলো চলো বাড়ি চমকি চমকি পুন কাপহিয়া ধরি চমকে চমকে কেন কাঁদে হিয়া ধরি পুলকে পুরিত তনু নব নব ভাবে পুলকে গড়িত নব নব ভাবে কোন দশা পূর্ব রাগের দশায় বিভোর মহাপ্রভু যার মধ্যেই পূর্ব রাগ অনুরাগ জন্মাবে একবার সে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেই পাগল হয়ে যাবে পুলকে পুরিত তনু নব নব ভাবে পুলকে মুড়িত নব নব ভাবে বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে বাসুদেব ঘোষ ভাবে বুঝে অনুভবে বাসুদেব ঘোষ বলছে আমি অনুভবেও বুঝতে পারলাম না কেন কেন বুঝতে পারলাম না একটু বলি যখন মহাপ্রভু শুনলেন মহাপ্রভু জানতেন না নীলাচলে যাবার পথে মহাপ্রভু শুনলেন তার এক ভক্ত আছে ওই মেদিনীপুরের তমলুকে শ্রীপাঠ মহাপ্রভু যখন শুনলেন তিনি 7 দিন হলো খাওয়া দাওয়া সব বন্ধ করেছে আর গৌর প্রেমে তার পরিপূর্ণতা বিভোর গৌর বলতে মানে একবারে গোটা শরীর ভেসে যাচ্ছে জলে মহাপ্রভু বললেন এরকম ভক্ত একবার আমি নীলাচলে যাবার সময় তাকে একবার দর্শন করে যাব ওমা ভক্তের যেমন ভগবানকে দেখার খুব ইচ্ছা হয় জগতে বিশুদ্ধ কোন ভক্ত যদি জন্মায় ভগবানেরও তাকে দেখার বড় ইচ্ছা হয় গো মহাপ্রভু গেলেন শ্রীপাটে গিয়ে দেখলেন বাসু ঘোষ পাতার কুঠির তৈরি করে বসে বসে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে মজাটা দেখুন মহাপ্রভু যে গেছে বাসুদেব জানে না মহাপ্রভু গিয়ে চুপ করে দাঁড়িয়ে শুনছে বাসুদেব ঘোষ হাগৌর 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 কবে তোমার দয়া হবে হাগৌর বাসু ঘোষের চোখের জলটা ওই ঘরের ভেতর থেকে মেজে দিয়ে গড়িয়ে সে মহাপ্রভুর পায়ে ঠেকছে আর যেই বাসু ঘোষের ওই চোখের জলটা মহাপ্রভুর পায়ে ঠেকেছে মহাপ্রভু শিউরে উঠলেন বাসু কে আমি এসেছি বাসু এসেছো দয়াময় আমায় কৃপা করতে এসেছো প্রভু একটা সত্যি কথা বলবে কি তুমি নীলাচলে যাচ্ছ হ্যাঁ সত্যিটা বলবে আমায় কিন্তু তুমি কি নীলাচলে গিয়ে তোমার লীলা সম্বরণ করবে কাউকে বলিস না বাসু এটাই সত্য বাসু ঘোষকে বললেন মহাপ্রভু কাউকে বলবি না কাউকে বলবো না সেটা ঠিক আছে তাহলে যাবার আগে আমাকে কিছু তো দিয়ে যাও যেটা নিয়ে আমি বেঁচে থাকবো কি নিবি তুই বল আজকে নয় কাল সকালে তুমি যখন যাবে তার আগে আমি চেয়ে নেব তখনও মহাপ্রভু বুঝতে পারেনি বাসু কি চাইবে সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি একটা এখনকার মাপ ধরলে 10 ফুট গর্ত করেছে সারা রাত ধরে সকালবেলা স্নান করে দাদার সঙ্গে তিলক করে হাতে জপের মালা নিয়ে ধরে দাঁড়িয়ে বলছে প্রভু দেবে না দেব কি নিবি বল
প্রভু দেখবে এসো এই গর্তটা তুমি ভর্তি করে দিয়ে যাবে। তার মানে কি বলছিস তুই? প্রভু আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথায় দিয়ে বলে যাবে বাসু তোকে আমি নিজের হাতে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু তুই? প্রভু তুমি আত্মসম্বরণ করবে নীলাচলে, এই খবরটা আমি শুনতে পারবো না। এই খবর শোনার আগে আমাকে তুমি সমাধি দিয়ে যাও প্রভু। আর কালকে কিন্তু তুমি সবার সামনে বলেছো আমি যা চাইবো তুমি তাই দেবে। দেবে না প্রভু? আমি পারবো না। মহাপ্রভু বলছে আমি পারবো না। বাসু ঘোষ বলছে প্রভু জীবনে তো কিচ্ছু চাইনি, এইটুকু তুমি দিতে পারবে না? না, কোনো জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না বাসু। প্রভু তোমার ইচ্ছাতে হয় না, আমি ওই ইচ্ছা করব না। কোন ভক্তকে নিজে হাতে আমি সমাধি দিতে পারবো না বাসু। ভক্তরা বললে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো যে দিতেই হবে, ভক্ত যাতে খুশি হয় এটাই তো ভগবানের ইচ্ছা। কি করবে? বাসুদেব গিয়ে বসলেন ওই গর্তের নিচে, হাতে জপের মালায় জপ করছে। মহাপ্রভুর 2 চোখ দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। 3 চোল মাটি মাথার উপরে ফেলে বললেন বাসু আমি নীলাচলে লীলা সংবরণ করার আগে নিজে হাতে তোকে সমাধি দিয়ে গেলাম। যা 3 চোল মাটি মহাপ্রভু দিলেন, ভক্তবৃন্দ সবাই মিলে মাটি চাপা দিয়ে দিলেন। ওই জায়গাটির নাম হলো নরপোতা। নর মানে মানুষ, মানুষকে পোতা হলো নরপোতা। 3 দিন মহাপ্রভু ওই সমাধির উপরে বসে কাঁদলেন। 3 দিন আর যেতে পারলেন না নীলাচল। 3 রাত ছটছর করে মহাপ্রভুর চোখ থেকে জল পড়ছে বাসু ঘোষের সমাধির উপর। 4 দিনের দিন সকালবেলা মহাপ্রভু যখন চলে যাবে, যাবার আগে সমাধির মধ্যে মহাপ্রভু গড়াগড়ি খাচ্ছে। বাসু ঘোষের সমাধির উপর গড়াগড়ি খেতে খেতে হঠাৎ মহাপ্রভু ভাবে বিভোর হয়ে গেল। আর বিভোর হয়ে গিয়ে চিৎকার করে বলছে বাসু, বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে বাসু ঘোষ তখনও বলছে প্রভু গো আমি ভালো আছি। ও প্রভু গো আমি ভালো আমি নিচে বসে তোমার লীলা দেখছি। ও গো প্রভু গো আমি ভালোই আছি। আমি নিচে বসে তোমার লীলা দেখছি। তুমি এমনি করে লীলা দেখিও, বসে লীলা দেখছি। করে লীলা দেখিও, বসে লীলা দেখছি। প্রভু গো আমি ভালো আছি। নাহি বুঝি অনু ভাবে রে এ ও বাসুদেব বস নাহি বুঝে অনুভাবে রে। तेरे टी तेरे टी तेरे दागी तेरे तेरे खड़ तक तेरे गिरी तेरे टी तेरे ता तेरे तेरे खड़ तक तेरे गिरी जा तेरे तेरे खड़ तक तेरे गिरी दागी तेरे गिरी दागी तेरे गिरी जा दागी तेरे गिरी घना हो तीन नित्ता बेटा दागी तेरे तेरे खड़ तक तेरे गिरी फेंगा तीन नित्ता बेटा दागी तेरे तेरे खड़ तक तेरे गिरी जा तेरे तेरे खड़ तक तेरे गिरी दागी तेरे गिरी जा दागी तेरे गिरी जा दागी तेरे
দাগরে দেন দাগরে দাগরে দন দাগরে দন নানা নানা জঙ্গিত জানা জানা তাত্রি ধান নাত্রি ধান না জানো 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 হেন দাগরে ধা হেন দাগরে ধা আকা দাগরে দাগরে দেন দাগরে দাগরে দন দাগরে দন নানা নানা জঙ্গিত জানা জানা ধান নাত্রি ধান জানো 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 হেন দাগরে ধা হেন দাগরে ধা দাদে কে দাদে দাদি দাদি কে দাদে নে দাদে কে দাদে নে দাদি দাদি কে দাদে নে দাদি বুঝে অনু দাদে কে দাদে নে দাদি দাদি কে দাদে নে দাদে কে দাদে নে দাদি দাদি কে দাদে বুঝে অনুভাবে রে বুঝে অনুভাবে রে জয় নিতাই জয় নিতাই। সুধী ভক্ত মণ্ডলী ও মাতৃমণ্ডলী, নিকটস্থ এবং দূরের সবাইকে আমরা বাঁশতলা নববৃন্দাবন কীর্তন কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ করেছিলাম। তাই বাঁশতলা নববৃন্দাবন কীর্তন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। কিছু কথা না বললে আপনাদের অজানা থেকে যাবে, কিভাবে অনুষ্ঠানটা চলছে না চলছে, এরপরে কে গাইবে না গাইবে, এরকম একটা অনিশ্চিতের ব্যাপার রয়ে গেছে। সেই জন্য আপনাদের অবগতির জন্য কিছু কথা না বললে নয়, তাই বলছি। সেটা হচ্ছে, এখন যিনি গাইছেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, এনার পরে আসবেন পবিত্র মুখার্জি, তারপরে আসবেন শম্পা গোস্বামী এবং সবশেষ আসবেন কৃষ্ণপদ হালদার। এইভাবে অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি। এই অনুষ্ঠানটা একটা করুণ কাহিনী না বললে আপনাদের অজানা থেকে যাবে। সেটা হচ্ছে, বিজ্ঞাপনে লেখা রয়েছে 40তম বর্ষ। গায়ন ভবন থেকে এর উৎপত্তি, তারপর গায়ন ভবন থেকে এখানে এসে সব মিলে এই 40তম বর্ষ। গায়ন ভবনের এই অনুষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, আমার ভাইয়েরা, আমার দাদা ভাইয়েরা, তারা আজ আপনারা অনেকেই জানেন কম বেশি, তারা সবাই আজ আমাদের মধ্যে নেই। প্রতিষ্ঠাতা বিষ্ণুপদ গায়েন মেজো ভাই যাওয়ার সময় কান্নাকাটি করে বলে গিয়েছিলেন, ভাইরে অনেক কষ্টে অনুষ্ঠানটা আমি করতাম, তুই থাকলি ভাই, তুই দেখিস যাতে অনুষ্ঠানটা চলে। এরকম একটা কথা উনি বলে গিয়েছিলেন ছোট ভাই হিসেবে। আমি 4 ভাইয়ের মধ্যে অন্তিম প্রদীপ। কেন জানি না, যেন বারবারই মনে হচ্ছে আপনাদের সাথে এবার এই দেখাটাই আমার শেষ দেখা নয় তো। যাক, এরকম একটা পরিস্থিতির মাঝখানে থেকে আমার পাড়ার প্রতিবেশী, গ্রাম প্রতিবেশী এবং কিছু ছেলেপুলেদের উপর আমি দায়িত্ব দিয়েছি। ওরা আপনাদের দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষা করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, ভিক্ষার থালা হাতে নিয়ে ওরা আপনাদের পাশে 3 দান কেন্দ্রে ওরা বসে আছে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আমি আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা চাইছি, ওদের ওই দান পাত্রটাকে আপনারা পরিপূর্ণ করে দিন, আশীর্বাদ করুন যেন এমনি অনুষ্ঠান ওরা আগামী দিনেও করতে পারে, আমি থাকি বা নাই থাকি। যাই হোক, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ঝুঁকি ওরা নিয়েছে। আপনাদের কাছে এটুকু অনুরোধ করব। আর সারা দিনের মধ্যে আমরা কমিটির পক্ষ থেকে সেবার কথা বলতে পারিনি, কিন্তু যাই হোক, সেবার কাজ বেলা 12টা থেকে চলছে। যারা সেবা পাননি টুকটুক করে সেবাটা পেয়ে আসবেন। আর কিছু বলার নেই, প্রয়োজনীয় কথা বলবো। আর আমাদের প্রয়াত ব্রহ্মপদ ঘোষাল তার সুযোগ্য পুত্র 5টা দলকে যে নতুন বস্ত্র প্রদান করেছে, যজ্ঞেশ্বর ঘোষাল প্রথম দলকে দিয়ে দিয়েছি। আমি গৌরাঙ্গ বাবুকে, আমার গৌরাঙ্গ দাকে আমি ওনার সেই বস্ত্রটা প্রদান করছি। জয় নিতাই।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু ভক্তজনের কৃপা করুণা ছাড়া এত বড় হরিবাসর বর্তমানে সত্যি চালানো খুব দুর্বল ব্যাপার। কারণ বিশেষ করে আমি আমার কথাই বলছি, আমাদের মতো কীর্তনিয়াদের আনতে গেলে যে বর্তমান ব্যয়বহুল হয়ে আসছে, হরিবাসর চালানো খুব দুষ্কর ব্যাপার। তাতে আবার হাজার হাজার ভক্তের সেবার ব্যবস্থা, যার ফলে আমরা যদি কিঞ্চিত কিঞ্চিত সবাই এসে একটা জায়গায় বাঁধি, আমার মনে হয় কিছু হোক না হোক আমাদের সনাতন ধর্মটা বেঁচে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।